আমরা এখানে এসেছি আমাদের শহীদুল ভাইয়ের নমিনেশন নিতে। নমিনেশন না দেওয়া পর্যন্ত ছাড়বো না। আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সব নিয়ে এসেছি, আমরা খাওয়া দাওয়াও করিনি। আগে আমরা এই 17টা বছর যে নির্যাতন যন্ত্রণা ভোগ করতে পেরেছি, তা আমরা আজকে আমরা এই যন্ত্রণাটা ভোগ করতে পারবো না। আমাদের একমাত্র শহীদুল ভাইয়ের জন্য আমরা সবকিছু করতে পারি। জীবনও দিতে হয়, আমরা কাউ দিতে রাজি আছি। সমাবেশ আমাদের শহীদুল ভাইয়ের সমাবেশ, আমাদের জননেতা সমাবেশ। তিনি শুধু আমাদের শহীদুল ভাই নয়, পৃথিবীর সবারই শহীদুল ভাই। শুধু আমাদেরই উপকার করছে বলে আমরা এখানে আসছি না, পৃথিবীর সকল মানুষের উপকার করছে। তিনি এক এক এক, তার উপরে কোনো অধিক নেই। তাকেই আমরা চাই, তাকে আমরা নমিনেশন দিতে চাই। তার জন্য আমরা আজ এখানে আসছি। আমরা এই 17টা বছর নিজেরা তো আরো আমাদের স্বামীরা কখনো আমরা বাসায় ঘুমাইনি। তো আমি চাই আমার সাতক্ষীরা 3 আসনে আমাদের ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়া হোক, এবং আমরা যতক্ষণ তার মনোনয়ন না দেওয়া হবে আমরা এই রাস্তা থেকে যাব না কোথাও। আর আমাদের এখানে কাজে উড়ে এসে জুড়ে এনেছে বিল, এটা কখনোই হবে না। কারণ আমরা ছিলাম, আমরা 17 বছর আমাদের ভাই, আমাদের হাজব্যান্ড, আমাদের বাবা জেল খাটছে, তারা হামলা মামলা শিকার। এমনকি তারা কখনো হলো আমরা এখানে কাজীকে দেখি নাই, কাজী ছিল 4-এ, তিনি হঠাৎ কেন আমরা আসলো? তিনি এতদিন তিনি চার নিয়েছিল, হঠাৎ কেন তিনি আমাদের এখানে আসলো? আমরা তাকে মানি না, মানবো না। আমরা চাই আমাদের ডাক্তার শহীদুল আলম যে মানুষ পাঠাক, তিনি তার সরকারি যে প্রশাসন আছে বা যা আছে তিনি এখানে পাঠাক। তিনি দেখুক যে হাজার হাজার জনগণ আমাদের ডাক্তার শহীদুল আলমের জন্য এখানে আছে। কাল থেকে তিনি তার আমরা নমিনেশন যখন পাই না, তখন আমরা শুনছি, তখন আমরা সবাই প্রতিটা মানুষ চোখে পানি পড়ছে। তার জন্য যে আমাদের তার নমিনেশনটা আমরা চাই, আমরা ভোট করাবে না। তিনি যখন 18 সালের এখানে ভোট করছে, তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, অনেক কিছু তার মাইক আটকে দিছে, তার ব্যাপার পুষ্টি কোথাও মারতে দেয় না, আমরা নিজে চোখে দেখছি। আমরা কোথাও তার নিয়ে একটা কথা বলতে পারি নাই, কারণ তারা এখানে আমলিগ হাজির যারা ছিল তারা তাকে খোলা মাঠে কখনো তার কোনো ইয়ে করতে দেয় না, কোনো প্রোগ্রাম। কিন্তু আজ আমরা মাঝে নেমেছি, আমরা তার নমিনেশন চাই, আমরা তার মনোনয়ন চাই চাই চাই। দুর্নীতি চাই না, আমরা রাজনীতি চাই। তো আমাদের শহীদুল আলম ডাক্তার তিনি জীবনে যে ত্যাগ স্বীকার করেছেন 17টি বছর দেখছি আমরা, আমাদের হৃদয় উজাড় করে তাকে দিলে সেটা সহ্য হবে না। তো আমার প্রথম কথা আর শেষ কথা একটাই, সেটা হচ্ছে কত টাকার বিনিময়ে এই নমিনেশন দিয়েছে। আমরা সবাই দরকার হলে টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়ে আসবো তার জন্য। আমরা সবাই তার জন্য নমিনেশন কিনতে চাই। আমাদের শহীদুল ডাক্তারের টাকা লাগবে না, আমাদের টাকা দিয়ে আমরা কিনে আনতে চাই। তাকে আমরা দেখতে চাই এই রাজপথে। আমরা আসি থাকবো শেষ পর্যন্ত, যতক্ষণ আমাদের রক্ত আছে শরীরে, আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি একটাই, গরিবের ডাক্তার, মেহনতি মানুষের ডাক্তার, ডাক্তার শহীদুল আলমের নমিনেশন না দেওয়ার কারণে আমরা আজ রাজপথে নেমেছি। এবং বিগত দিনে যদি সামনের 17 বছর এই কাজী আলাউদ্দিন সাহেবের কোনো খোঁজ ছিল না, এ ছিল বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতো, তাবলিগ করে বেড়াইতো, কিন্তু আমাদের নেতাকর্মীদের কোনো খোঁজ নেই। আজকে ডাক্তার শহীদুল আলম গরিবের ডাক্তার, তাকে নমিনেশন না দিয়ে কাজী আলাউদ্দিনকে দেওয়ায় আমাদের থানা কালীগঞ্জ এবং তথা আশাশালী মিলে যে থানা নেতাকর্মী ক্ষুব্ধ, এবং এমন একটি মানুষকে মনোনয়ন দেওয়া হয়েছে যে বিএনপির সাথে কখনোই ছিল না, জামাতকে প্রতিষ্ঠিত করেছে। এইখানে যখন উনি এমপি ছিল, সে ছিল বিএনপির ওই যে নাফি গ্রুপ থেকে উনি এমপি হয়েছিল, হয়ে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছিল জামাতকে। বিএনপির ত্যাগী নেতা কর্মীদের উনি কখনোই মূল্যায়ন করেনি এবং করে না। বিগত দিন আওয়ামী লীগের দোসর হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে। তার উদাহরণস্বরূপ আপনারা দেখবেন কয়েকদিন আগে একটা ভিডিও